আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুতুবুল আকতাব আল্লামা আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ মাজার কবর শরীফ। তিনি আজ থেকে বাংলা 1353 সালের 4ঠা আষাঢ় তিনি লক্ষ লক্ষ ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান। তখন তৎকালীন চরমনাই পীর সাহেব ছিল না, সাসিনার পীর সাহেব ছিল না, উজানি পীর সাহেব ছিল না। তখনই তিনি বরিশালী হুজুর সাহারানপুর দেওবন্দ মাদ্রাসা থেকে অধ্যয়ন করে বিভিন্ন পীর মাশায়েখের সোহবতে সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন তরিকতের পীরের সান্নিধ্য অর্জন করেন তিনি। তারপরে সে সময় তো আজ থেকে প্রায় 77-78 বছর আগে, প্রায় 100 বছর আগে তার 13,33,000 মুরিদ ছিল। 13,33,000 মুরিদ, এর ভিতরে 1200 খলিফা ছিল। সারা বাংলাদেশের এশিয়া মহাদেশে আছেন। কিন্তু সে সময় তো আগে বললাম বরিশাল কোনো পীর মাশায়েখ ছিল না, তার নামে বরিশালী পীর সাহেব নামে পরিচিত। তিনি কুতুবুল আকতাব আল্লামা আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ। তার এখনও এই বাড়িতে তার ব্যাপারে মাহফিল চলে, মাসিক মাহফিল, হালকাই জিকির, বাৎসরিক ইশারা, সব মাহফিলে দেশ বিদেশের পীর মাশায়েখের আসে। লোকেশন হলো ভোলা, কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ, দ্বীপ জেলার ভিতরে ভোলা থেকে প্রায় 83 কিলোমিটার দূরে সে অমরপুর। আগে ছিল এটা হইল মায়াসর, তারপরে অমরপুর নামে বিখ্যাত। আল্লামা আব্দুল গফুর পীর সাহেব হুজুরের ব্যাপারে কাপুরিয়া খানকাহ শরীফ সার্চ দিলে তার নামে ফুটেজ বের হবে। আছেন এভাবে কিছু, এখানে দেশ বিদেশের মানুষ আসে, ভক্তবৃন্দরা আসে, ফুল নেয়, পাতা নেয়, অনেকের উপকার হয়। তারপরে পানি নেয়, এই পানির নাম কিন্তু মায়ে শেফা। মায়ে শেফা মানে আরোগ্যের পানি। অনেকে নিয়ত করে খায়, অনেক দুরারোগ্য রোগ আল্লাহ মাফ করে। এই হলো তার পারিবারিক কবরস্থান। ওটা পুরান বাড়ি, এটা হাফিজি মাদ্রাসা, ওটা ফাজিল মাদ্রাসা, ওটা গাফরিয়া কমপ্লেক্স, এভাবে চলমান।